এই জিনিসটা কি ভাই? এটা কেউ বলে বীর্যমূল, কেউ বলে শক্তিমূল। এটা খেলে কি হয়? এটা খাইলে আপনি সহবাসের সময় বেশি পাওয়া যায়। সর্বনাশ। ফুল একটা দিয়ে অ্যালোভেরা দিয়ে বানাইলে কত টাকা নেন? 25 টাকা বেশি, 20 টাকা বেশি। 25 টাকা 20 টাকা এরকম করে? জি, এক এক কাস্টমারের কাছে এক এক রকম। তারপরে আপনার কিছু আইটেম গাছগাছালা আছে, পাউডার আছে, এগুলা যদি কেউ চায় তাহলে আরো বেশি নেই। আর অ্যালোভেরা জুস ছাড়া আর কি কি মানে কি আইটেম দিয়ে জুস বানান এগুলো? অ্যালোভেরা দিই, উলট কম্বল গাছের আঠা দিই, শিমুল মুলের পাউডার দিই, অশ্বগন্ধা দিই, তারপরে আপনার তেঁতুলের বিচি আছে, আমলকি আছে, হরতকি আছে, বহেরা আছে। এই তিনটা একত্রিত করলে 13 কলা হয়। 13 কলা খাইলে সকল মানুষের পেটের জন্য ভালো আছে। এই জিনিসটা হচ্ছে উলট কম্বল গাছের আঠা। এটা আপনি সকল গাছ ভিজে রাখলে এরকম আঠা হবে না। উলট কম্বল গাছের আঠা? হ্যাঁ, উলট কম্বল গাছটা ভিজে রাখলে 8-10 ঘন্টা ভিজে রাখলে এরকম পানি আঠা হয়। তারপরে এটাতে আপনার পাউডার দেওয়া আছে, যেরকম আমলকির পাউডার দেওয়া আছে, হরতকির পাউডার, বহেরা, তারপরে আপনার অশ্বগন্ধা আছে, শিমুলমূল আছে, সোনা পাতা, এগুলা একসাথে মিক্স করা থাকে, তাহলে আমাদের শরবত বানানো সহজ হয়। এর মধ্যে আছে তোকমা দানা। জি, এর মধ্যে তোকমা দানা আছে। এই পরিমাণে তোকমা দানা দিলে আপনার এক জগ বানানো যায় আর কি। আর এর মধ্যে আছে হচ্ছে আপনার আখের গুড়। জি, আখের গুড়। এই জিনিসটা আমরা জাল করি, করে লাস্ট মানে পানি করলে জিনিসটা শরবতের সঙ্গে মিশে সহজে। আর এতে আছে ইসুপ ফুলের দানা। এই ইসুপ ফুলের দানাটা সবার পেটের জন্যই ভালো। এতে আছে শাহি দানা, কেউ বলে কুস্ত দানা, আবার কেউ বলে হালিম দানা। এতে আছে কালো জিরা, এতে আছে ইসুপ ফুলের ভুসি। এগুলা দিয়েই সব গাছগাছালি দ্বারা এক গ্লাস শরবত তৈরি। এখানে লবণের তো কোনো ব্যাপার নাই? না, লবণ দিয়ে গ্লাস খাইতে হয় না। গাছগাছালি লবণ ছাড়াই লবণ দিয়ে খায়। আপনার পাথর কুচি গাছের পাতা, তারপরে নীলকণ্ঠ গাছের পাতা, এগুলা যখন আপনার পেট ব্যথা হবে তখন যদি আপনি লবণ দিয়ে খাইতে পারেন, সঙ্গে সঙ্গে পেট ব্যথা ভালো হয়ে যাবে। শক্তিমূল? হ্যাঁ, শক্তিমূল বলে, কেউ বীর্যমূল বলে। আমি এটা মানুষকে দেখাইতে চাই, প্লাস হচ্ছে আমি আরেকটা জিনিস চাই যে হচ্ছে সবাই কিছু না কিছু করুক, মানে কেউ যেন বসে না থাকুক। হ্যাঁ, এই জন্য আমি আসলে কিছু ইনফরমেশন আমার ভিউয়ার্সদের দেওয়ার চেষ্টা করব। সেটা হচ্ছে আপনি কতদিন ধরে এই কাজ করতেছেন? জি, এই জিনিসে আমার সাহস যোগায় আমার গ্রাম, জন্মভূমি এলাকায় নাটোর লক্ষ্মীপুর খোলাবাড়িয়া ঔষধি গ্রাম। আমার জন্মের পর থেকে আমি এগুলো দেখি আর কি। ঢাকায় আসে, ঢাকায় কিভাবে বিক্রি হয় না হয় এগুলা অবশ্য আমি জানতাম না। আমি আবার কিছু লোকের সাহায্যে এগুলা শিখি। আচ্ছা আচ্ছা। শিখার পরে আমার নিজের অভিজ্ঞতা জাগার পরে আমি নিজে ভাবলাম যে যদি আমি নিজে এক পায়ে এক জায়গায় দাঁড়াইতে পারি, তাহলে হয়তো বা আমার পক্ষে একটা ফ্যামিলি বা আমার আত্মীয় স্বজন যারা আছে তাদের
সমালোচনায় বা আমি ভালো চলতে পারবো বা আমার ইনকাম হবে, আচ্ছা বা এক সময় দেখা গেল যে আমার ফ্যামিলি হবে, তখন আমার ফ্যামিলি চালাইতে পারবো, বা এরকম একটা চিন্তা ভাবনা নিয়ে তারপরে ধরেন যে আমি অল্প অল্প করে কিছু মাল সামানা নিজের এলাকা থেকে নিয়ে আসি, আয়না এই এলাকায় ব্যবসা শুরু করি। তে আজকে থেকে দীর্ঘ 2.5 বছর আগে তে মোটামুটি আল্লাহ রহমতে আমি যে ব্যবসাটা করতেছি আমার ফ্যামিলি অনেক ভালো চলছে। এর আগে কি করতেন? যে এর আগে আমি অন্য অন্য কোম্পানিতে কাজ করতাম বা অন্য কোনো জব করতাম আর কি। আচ্ছা আচ্ছা, মাসে আর কি কিরকম ইনকাম হয়? বা জি আমাদের এই জিনিসটা যদিও জিনিসটা যদি সিক্রেট, আমরা এই জিনিসটা একেবারে ট্যাবু বা হাইড করে রাখতে চাই যে আসলে অথচ এরকম অনেক ছোট ছোট ব্যবসা কিন্তু আছে যে হচ্ছে আপনি আপনার ইচ্ছা মতো কাজ করে মাস শেষে 20-30 হাজার টাকা অনায়াসে ইনকাম করতে জি পারবেন। এরকম ভাবতে গেলে আমার যে ব্যবসাটা ধরেন যে আমি সকালবেলা যদি ভোর 6টা বাজে ফজরের নামাজের পরে আসি, বেলা 10টা পর্যন্ত যদি থাকি, ওখানে আমার 250 থেকে 300 টাকা রোজ দাঁড়ায়। আর আমি যদি বিকালবেলা আবার 3টার দিকে আসি, তাহলে ধরেন যে আমার আল্লাহ রহমতে ব্যবসা দ্বারা 500 টাকা, 450 টাকা, 400 টাকা ইনকাম হয় আর কি। আলহামদুলিল্লাহ। মানে অবৈধ কোনো কিছু না কইরা মানুষ বসে থাকে, খারাপ কাজগুলো করে, এগুলো না করে না কিছু করা আসলে নিজের জন্য যেমন ভালো, সমাজের জন্যও ভালো, আসলে রাষ্ট্রের জন্য, দেশের জন্যও ভালো। তো থ্যাংক ইউ ভাই, আপনার নামটা একটু যদি বলতেন। আমার নাম মোহাম্মদ রাকিবুল ইসলাম, আমার গ্রাম লক্ষ্মীপুর, নাটোর লক্ষ্মীপুর খোলাবাড়িয়া ঔষধি গ্রাম।